আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে বরিশালের ঐতিহ্যবাহী একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম নাহিদ আশা কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা খুব বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকে তৈরি করে দেখাবো এই মলিদা রেসিপিটি। আর খুব সহজে এই মলিদা রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। এটা মূলত ঈদের দিন সকালবেলা খালি পেটে খাওয়া হয়। তো সামনে যেহেতু ঈদুল আজহা চলে আসতেছে, তো সেই উপলক্ষে কিন্তু আমরা এই মলিদা রেসিপিটা খেতে পারি। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর পুষ্টিকর একটি রেসিপি। তো দেরি না করে চলে যাচ্ছি আজকে এই মলিদা রেসিপিটা তৈরি করার জন্য। আপনারা আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। মাত্র 3টি উপকরণ দিয়ে এই মলিদা রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। তো তার জন্য দেখুন, প্রথমে আমি একটি বাটি নিয়ে নিলাম, আর বাটিতে আমি 2 মুঠি পোলার চাউল দিয়ে দিলাম। আর এই রেসিপিটা কিন্তু পোলার চাউল দিয়ে তৈরি করা হয়। তো পোলার চাউলটাকে আমি সারা রাতের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তার জন্য দিয়ে দিলাম পানি। দর্শক, চাউলটাকে কিন্তু সারা রাত ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু এই রেসিপিটা খুবই মজাদার হবে। তো আসলে এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর এটা কিন্তু উপকারিতা অনেক। যেহেতু আমি আমার পার্শ্ববর্তী ভাবির কাছ থেকে জেনেছি যে এই রেসিপিটা এইভাবে তৈরি করা হয়। তো তার জন্য দেখুন, নিয়ে নিচ্ছি আমি নারকেল আর পোলার চাল, আর লাগবে চিনি। এই 3টি উপকরণ দিয়েই কিন্তু আজকে রেসিপিটা তৈরি করা যাবে। তো এর জন্য আমি নারকেলটাকে ফাটিয়ে পানিটাকে রেখে দিচ্ছি, আর পানিটা দিয়ে কিন্তু আমি মলিদা রেসিপিটা তৈরি করব। সাথে আমি নর্মাল পানিও দিয়ে দেবো, যেহেতু এখানে প্রচুর পরিমাণে পানি হয় নাই, অল্প পরিমাণে পানি হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে আরও ডাবের পানিও অ্যাড করে নিতে পারবেন। তো এখানে নারকেলটা আমার ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি নারকেলটাকে কিন্তু কুড়ুনি দিয়ে কুড়াই নিব। তো এটাকে আমরা কুড়ুনি বলি, আপনারা কী নামে ডাকেন তা জানি না। তো আমরা কিন্তু কুড়ানি বলি। তো এই কুড়ানি দিয়ে কিন্তু নারকেলটাকে কুড়িয়ে নেব। তো তার জন্য এই যে ছোটো অংশ দিয়ে কুড়িয়ে নেব, এটা উল্টিয়ে নিলে কিন্তু নারকেলের ফালাগুলো একটু বড় বড় হয়ে যাবে কুড়াইতে সময়। তার এখন যদি আমি এই পাশটা দিয়ে কুড়াই নিই ধীরে ধীরে সময় লাগিয়ে, তাহলে কিন্তু খুব ঝুড়ি ঝুড়ি হয়ে কুড়ানো হয়ে যাবে। তো দর্শক, আসলে এই রেসিপিটা খেতে যে এত ভালো লাগে সেটা আমি প্রথমত বুঝতে পারিনি। প্রথম দেখলে কিন্তু বোঝা যায় যে আসলে এই শরবতটা কিন্তু একদম দুধের থেকে তৈরি, ওরকম বোঝা যায়, কিন্তু না, এটা কিন্তু চাউল থেকে তৈরি করা হয় এই শরবতটা। আর খেতে এতটা ভালো লাগে আসলে সেটা বলে বোঝানো যাবে না। আমি খেয়েছি, এর জন্য আমি বলতে পারি মূলত ওনারা কিন্তু এই শরবতটা শরীরের ভালোর জন্য, উপকারিতার জন্য কিন্তু খেয়ে থাকেন খালি পেটে। তো এইভাবে কিন্তু কথা বলতে বলতে আমার নারকেলটা এখানে কোরানো হয়ে গেছে। আর এখানে 2 ফালটা আমি নিয়েছি আদা, আর আদার রসটা কিন্তু দিতে হয়। ওনারা কিন্তু একটু বেশি পরিমাণের আদা নিয়ে ঝাল ঝাল করে তৈরি করে এই মলিদা রেসিপিটা। তো আমি বেশি আদা নিলাম না, আমি অল্প পরিমাণে আদাটা নিয়ে নিলাম। আর সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম। দেখুন, সকালে এই চাউলগুলো কিন্তু অনেকটা ফুলে ভিজে আছে, আর চাউলটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি এই চাউলটাকে শিলপাটায় বেটে নেব, আর ওদিকে আদাটাও কিন্তু সাথে দিয়ে দেব, একসাথে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু আদাটা আলাদা থেতো করে তারপরে রসটাকে নিয়ে নিতে পারেন। আমার এই আদাটা এতটাই কচি যে এর জন্য আমি কিন্তু এই চাউলের সাথে বেটে নিচ্ছি। আর এই বাটা চাউল দিয়ে কিন্তু শরবতটা তৈরি করা হবে, আর নারিকেল দিয়ে। তো এদিকে বাড়তে বাড়তে আমি আপনাদেরকে আরও বলে দিই, ওনারা মূলত খালি পেটে এই শরবতটা খায়। ঈদের দিন সকালে এই শরবতটা খেলে ওনারা বলে যে শরীরে অনেক রোগের উপকারিতা হয়। আর ঈদের দিন যেহেতু বিভিন্ন ধরনের খাবার খাওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু খাবার হজম শক্তিতেও কোনো সমস্যা হয় না। আর সারাদিন যত খাবারই খাক না কেন ঈদের দিন সবগুলোই কিন্তু শরীরে উপকারিতা হয়। খাবার খাওয়ার পরেও কিন্তু পেটে কোনো সমস্যা হয় না। আর এদিকে কিন্তু শরীরে ওনারা খুব একটি সুন্দর শান্তি স্বস্তি ভোগ করেন এই শরবতটা খাওয়ার পরে। তো আপনারা কিন্তু খেলে আসলে বুঝতে পারবেন এটার উপকারিতাটা আসলে কতটুকু। তো এইভাবে কিন্তু চাউলটাকে আমি একবার বেটে নিয়েছি পাটায়, আর আপনারা চাইলে কিন্তু চাউলটা ব্লেন্ডও করে নিতে পারবেন। আমি মনে করি যে শিলপাটা এভাবে বেটে নিলে সব থেকে ভালো ফিনিশ হয় এবং আঠালো হয়। এর জন্য আমি 2 বার করে বেটে নিয়ে একদম ফিনিশ করে নিলাম। এখন একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি চাউল বাটাটাকে। তো এখানে কিন্তু আপনারা শরবতের পরিমাণ বুঝে তারপরে কিন্তু চাউলটা কম বেশি করে নিয়ে নিতে পারবে। তো আমি যেহেতু এখানে 4 গ্লাস পরিমাণের পানিটা নিয়েছি আর নিব, এই পরিমাণে শরবতটা তৈরি করব, তার জন্য আমি 2 মুঠি নিয়ে নিলাম। আর এদিকে আমি অর্ধেকটা নারিকেল পাটায় বেটে নিচ্ছি, যাতে করে আর একটু ফিনিশ হয়ে যায়। খুব বেশি বাটতে হবে না, হালকা করে বেটে নিলে হবে। দেখুন আমি কতটুকু পরিমাণ করে বেটে নিয়েছি। তো এইভাবে উঠিয়ে রাখছি। আর এখন আমি এই কড়াইটাতে দিয়ে দিচ্ছি ডাবের পানিটুকু। আর আপনারা চাইলে কিন্তু এখানে, আমি নারকেলের পানিটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে আরও ডাবের পানিও দিয়ে দিতে পারেন। তো এইভাবে আমি কিন্তু এখানে আরও 3 গ্লাস পানি দিয়ে দিলাম, মোট 4 গ্লাস হয়েছে। এখন আমি এইখান থেকে একটু পানি উঠে নিয়ে তারপরে এই যে চাউলের মিক্সারটাতে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি পানির সাথে অ্যাড করে দিচ্ছি, যাতে করে খুব সুন্দর করে মিক্স হয়ে যায়। তো এভাবে প্রথম মিক্স করে নিচ্ছি।
তারপরে আমি খুব নাড়াচাড়া করে ভালো করে পানির সাথে মিশিয়ে একটি ছেঁকনির সাহায্যে প্রথমবারের মতন ছেঁকে নেব, যাতে করে যদি চাউলটা একটু হালকা দলাটা থাকে সেই দলাটা যাতে না থাকে, একদম দুধের মতন আবরণ হয়ে থাকে। এর জন্য আমি এটাকে একটু ছেঁকে নেব একটা পাতিলের ভিতর করে। তো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পরে কিন্তু খুব সুন্দর মিশে গেছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। এদিকে আদার রস আর পোলাও চাউলের গ্রানে কিন্তু মন মাতানো একটি গ্রান বের হয়েছে। এটা আসলে আপনারা যখন খাবেন তখনই বুঝতে পারবেন আসলে শরবতটা খেতে কত ভালো লাগে। তো এইদিকে দেখুন আমি যে ছেঁকে নিয়েছি আর এই যে এরকম কিন্তু রয়ে গেছে, তো এইগুলো আমি আর দেব না, শুধু ওইভাবে আমি পানিটা নিয়ে নিচ্ছি। তো এখন আমি এই পানিটার সাথে অ্যাড করে দিব হাফ চা চামচের মতন পরিমাণ লবণ। আর লবণটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব, দেখলে কিন্তু বুঝতে পারবেন। এই যে দেখুন ঘনত্বটা কিন্তু যখন আমি নারিকেল দিব তখন কিন্তু আরও বেড়ে যাবে। আর এটার গ্রানটা খুবই সুন্দর, খেতে ভালো লাগে। আপনারা যদি আদার গন্ধটা সহ্য করতে না পারেন সেই ক্ষেত্রে আদাটা কম দিবেন, কিন্তু আদাটা এখানে দিতেই হবে। এই শরবতটাতে আদাটাই কিন্তু কাজ করে সব কিছুর ক্ষেত্রে। আপনারা চাইলে কিন্তু এখানে আরও বিভিন্ন জিনিস অ্যাড করতে পারবেন, যেমন চিরা অ্যাড করতে পারবেন, এখানে অনেকে পান দিয়ে থাকে, পানও দিয়ে দিতে পারবেন। তো আমি বেশি কিছু দিলাম না, আমি আসলে ভাবিরা, বরিশালে ভাবিরা যেভাবে তৈরি করেছে আমি ওনাদের কাছ থেকে জেনে ঠিক সেইভাবেই তৈরি করে দেখালাম। আর আপনারা আমাকে বলে দিবেন আসলে আমার এই মলিদার রেসিপিটা তৈরি করা হয়েছে কি না, আসলে ভালো লাগলেও বলে দিবেন, ভালো না লাগলেও একটু আমাকে জানিয়ে দিবেন। আপনাদের মতামত কিন্তু আমার এই ভিডিওতে অনেকটা গুরুত্বপূর্ণ। তো দেখুন এখন আমি এখানে একটু নারকেল দিয়ে তারপরে কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি আর হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। আর এখন আমি এখানে পরিমাণ করে চিনি অ্যাড করে দিব। চিনিটা আপনাদের পরিমাণ করে দিতে পারবেন। আপনারা যদি মিষ্টি বেশি খান সেক্ষেত্রে একটু মিষ্টি দিয়ে দিবেন বাড়িয়ে, আর যদি মিষ্টির পরিমাণটা কম খান সেই ক্ষেত্রে মিষ্টিটা একটু কমই দিয়ে দিবেন। তো আমি এখানে যেহেতু আমি 4 গ্লাস শরবত তৈরি করব, তার জন্য আমি প্রতিটা শরবতের গ্লাসে যাতে 2 চামচ করে থাকে চিনি, সেই হিসাবে আমি 6 চা চামচ এখানে চিনি অ্যাড করে দিলাম। তারপরে আমি নাড়াচাড়া দিয়ে চিনিটাকে মিশিয়ে নেব। আর চিনিটা আমি একটু খেয়ে দেখব, যদি আমার এখানে আরও প্রয়োজন হয় তাহলে আমি আরও দিয়ে দেব, সেটা আপনারা ওইভাবে নিয়ে নিতে পারবেন। আর আমি তো বলে দিলাম যে আসলে ঈদুল আজহাতে কিন্তু কোরবানি ঈদে আমরা অনেক ধরনের খাবার খেয়ে থাকি, আর সেই ক্ষেত্রে কিন্তু এই শরবতটার খাওয়ার পরে কিন্তু শরীরে অনেকটা উপকারিতা হয়ে থাকে। আর সারাদিন খাওয়ার পরে কিন্তু পেটে কোনো ডিস্টার্ব হয় না। তো আপনারা চাইলে কিন্তু ঈদ স্পেশাল হিসাবে এই শরবতটা কিন্তু তৈরি করে সকালে খালি পেটে খেতে পারেন ঈদের দিন, খুবই ভালো লাগবে খেতে। তো আমার কিন্তু তৈরি করা হয়ে গেল একদম সহজভাবে। আর এখন আমি 2টি গ্লাসে ঢেলে নিচ্ছি শরবতটাকে। আর ভালো লাগার জন্য উপর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি নারকেল, আর দিয়ে দিচ্ছি আমি পেস্তা বাদাম আর কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি 2টা কিশমিশ। তো এভাবেই পরিবেশন করে নিচ্ছি দেখতে ভালো লাগার জন্য, যেহেতু আমি ভিডিও তৈরি করতেছি এর জন্য। এগুলো কিন্তু একদম অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দিবেন না। তো দর্শক এইভাবেই খুব সহজে কিন্তু তৈরি করে নিলাম এই মলিদা রেসিপিটা, বরিশালে ঐতিহ্যবাহী এই মলিদা রেসিপিটা। তো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, যদি ভালো লাগে বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখবেন। তো আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি বাজিয়ে দিবেন, এতে করে আপনাদের কাছে খুব দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্তই, আরেকদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।